কি বলছে? তুমি ইমাম বানাও, সেটা হলো যে আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, সেই ইমামটা হলো বাদান ওয়াটের ইমাম, সেইটা হলো মেম্বার ইউনিয়নের ইমাম, সেটা হলো চেয়ারম্যান থানার ইমাম, সেইটা হলো বাদান আপনার এমপি রাষ্ট্র ইমাম, সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমাম, এই কথা কা না আল্লাহ আমার উপরে আয়াত নাযিল করলো? কথা কয় না, তাও কথা কয় না রে। আয়াত কি আমার উপরে আল্লাহ নাযিল করছে না আল্লাহ আগেই বলছে? তাহলে আল্লাহ আগেই বললো যে তুমি ইমাম বানাও, সেইটা হলো ইউনিয়নের ইমাম, সেইটা ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো ইমাম, আপনার এমপি রাষ্ট্রীয় ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। জনগণ ঠিক কিনা? তাহলে আল্লাহ বললে আর দোষ হয় না, আর আমরা যদি সেটা বিশ্লেষণ করে বলি আমাদের দোষ হয়, তাই না? ও লরম পাওয়া 4 তারিখ, হ্যাঁ? আল্লাহ বলে ইমাম বানাও, সেই ইমাম আর 16টা বছর আমরা বানাইতে পারিনি। হ্যাঁ, ইমাম বানাইছে কি রাতের পর দিনে হয়ে গেছে। কথা কয়, দিনের পর রাতে হয়ে গেছে। আমাদের এক মুরব্বী যাচ্ছে, চাচা কই যাও? কয় ভোট দিয়ে আসি। হব কয় যাও গা, বুড়ো গেছে, বলতেছে চাচা কিসের লেগে আসে? কয় ভোট দেওয়ার জন্যে। ক চাচা তোমার ভোট হয়ে গেছে? কয় কখন? কয় রাইতে। কয় ক কি বাবু, ভোট না দিনই হয়? কয় সরকারের সময় ভোট রাইতেই হয়। চাচা বাদ যাও। চাচি আমাকে বললো, চাচি আম্মা জানি আসে না। কয় কে? কয় চাচি আমার ভোটও হয়ে গেছে। চাচা কয় কও কি বাবু, তোমার চাচি 6 মাস আগে মারা গেছে, আসে ভোট দিল, আমার সাথে দেখা করলো না। এই কয় চাচা চিল্লে পাল্লা শুরু করে দিছে গড়াগড়ি। লোকজন এসে গাদি হয়, চাচা কাঁদো কে? কানা তোমরা বিষয় দিবে না। পুলিশ এসে বাসি ভুবাইতেছে, ওদের কামই তো বাসি ভুবারা ছিল। কথা কর, পুলিশ বাসি ভুবাইতেছে, পুলিশ তো ওদের কাছে বিক্রি হয়ে গেছে। পুলিশের উপরে মানুষ বিশ্বাস রাখে না, মানুষ বিশ্বাস রেখেছে বাংলাদেশের সেনাবাহিনীর উপরে। কথা কর না কে? এখনো বাংলাদেশের সেনাবাহিনী যে কাজ করছে তাদের উপরে বাংলাদেশের সকল মানুষের আস্থা আছে যে সবাই দুর্নীতি চাঁদাবাজি করতে পারে, কিন্তু সেনাবাহিনী দুর্নীতি করতে পারে না। পুলিশ আইছে, এসে বলতেছে চাচা কি হয়েছে? তোমার কাছে বললে দুঃখ নিবারণ হবে না। আমরা আইনের লোক, আমরা যদি বিচার না দিই বিচার দিবে কে? ঠিক আছে বাবা শোনো, তোমার চাচি 6 মাস আগে মারা গেছে, আসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। পুলিশও লাখে কাপড়লে লজ্জা শরীর উমর পায় না। তারাই এবার ভোটা বইটে করে প্রচুর ভোট পাইছে, প্রচুর ভোট। এখন ধরে ধরে প্রচুর ভোট ভাই করতেছে। গেলি কোনে? আল্লাহ রসুলের মসজিদে নববী ছিলেন আল্লাহ রসুলের আপনার জাতীয় সংসদ। সুবহানাল্লাহ জোরে কর। আর আমাদের জাতীয় সংসদ হলো ঢাকা সংসদ ভবন, ওখানে নামাজ পড়া যায়। সুবহানাল্লাহ কর। তাহলে ওটাও মসজিদ। তাহলে আমাদের এই গ্রামের মসজিদে যদি মমতাদের মতন সতী নারী দিয়ে যদি ড্যান্স দেওয়া যায় আর গান গাওয়া যায়, আপনারা কি মানা দিবেন? না না, যারা কথা বললো না এরা রাজি। কি করেন? আপনারা কি মানবেন? কি করবেন? প্রতিবাদ করবেন। তাহলে বাংলাদেশের জাতীয় সংসদ এটা পবিত্র জায়গা, এই পবিত্র জায়গা মমতাজের মতন নর্তকী যায় উল্টো পাল্টা নাচ দিয়ে গান গায়া সংসদটাকে নষ্ট করছে। একটা লোক তো প্রতিবাদ করেন নাই না, দেখেন নাই? দেখছে দেখছে এরা বলছে যে দেখবো শুনবো, বলবো না, কোনো বিপদে পড়বো না। এটা হলো আর এক ধরনের মুনাফিক। ওর প্রতিবাদ তখনও করছি, এখনো করি। আমি বলেছিলাম বাংলাদেশে 20 কোটি মানুষের রিজিক যেই জায়গাটা বন্টন হয়, সেই জায়গায় মমতাজের মতন নর্তকী দিয়ে ড্যান্স দেওয়াছে, গান গাইছে, সাবেক প্রধানমন্ত্রী তার নেতারা হাততালি বাজছে। না না, নেতারা তো মারবে। মমতাদের শরীর স্বাস্থ্য কম না। এখন বুবু কোনে? তুমি এখন কোনে? নাই আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, আবু সাইদের রক্ত নিয়ে হুলি খেলেছে, হায় হায় ছাত্রদের রক্ত নিয়ে হুলি খেলেছে। আমার বুবু
মমতাজ আজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের পাগল কইরাছে আমার বুবু, আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে। কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি, কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি, দলের মানুষকে ফেলে রেখে বুবি দুল্লি পালাইছে। ওই দলের মানুষকে ফেলে রেখে আফা দিল্লি পালাইছে আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে। জোরকান ঠিক কিনে এখন কোনে, এখন কোনে? আরে মামুর বাড়ি গেছে। আরে মানুষ খায় রে পাজিরি, এইরকম লোক তো আপনি দেখি নেই কে? আমার কথা কি রাগ করতেছে? না না, আপনার কথা যুক্তি ঠিক আছে। ওদের একটা নেতা বলছিল ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক, তাহলে এইগুলো আমরা বুঝতে পারি না। এখনকার প্রতিফলন বলছে যেখানে ফস করে মিয়া নাই, মিয়া গেল কোনে? মিয়া উধাও। মিয়া যখন চলে গেছে, ডাক্তার ইন্নুস চিন্তা করতেছে মিয়া যখন গেছে আঠুরি গাওয়াই দিই, সামনে আঠুরি গাওয়াই দিই। এর মধ্যে আঠুরি গাওয়ানোর আগেই কয় যে আমি দেশে আসতেছি, টুক করে ঢোকবো। ঢোকো, আর তোমাকে নিষেধ করছে। উনি এতগুণে মানুষ মারিয়া ছাত্রদের নিয়ে আবার উনি ভাষণ দিবে, যেই কথা ভাষণ দিবে ধানবন্দি 32 নম্বর ভাঙে চুরমার করছে। কি উনি চিন্তা করছে যে আমি তো মরছি আমাদের নেতৃত্বের কারণে, কথা কন না কে? সে অত খারাপ আসলে খারাপ বানাইছে ওরা, এই ওবায়দুল কাদের, তাদের কাউয়া, এরাই ওদের গুণী চামচা, এরা খারাপ বানাইছে। ও চিন্তা করতেছে আমি তো মামুর বাড়ি আইছি, আমি তো মরবই 2 দিন আগে আর 2 দিন পরে, ওটা লাগার মার খাওয়াই। এই জন্য বলতেছে যেই ভাষণ দেবো তখন এইগুলো আবার কান লাড়া দিয়ে উঠছে, এমন কাজে বুবু আসবে, বুবুর আসার ঠেকা পড়ছে। যেই কান লাড়া দিয়ে উঠছে আবার ছাত্ররা রায়া একেবারে বাড়িয়ে ভেঙে চুরমার করতেছে। এখন ওয়াতে ঠেকা দৌড়বে, থাকো থাকো, আবার চার দিয়ে ওঠো, আবার চার দিয়ে ওঠো, দাবসায় দাবিয়ে থাকো। আর যতদিন ডাক্তার ইন্নুস আছে একদিন দোয়া ইন্নুস পড়তে থাকো। কারণ নির্বাচিত সরকার আসলে যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে। আবার লাফাও, মা আসবে, দেহ সামনে আসে কি করবে, সামনে আসবে তোর মা মরবে লেগে আসবে। এতগুনি মানুষ মারলে, এতগুনি লোক শেষ করে দিল, তোর মা এসে তখন পুলিশ থেকেই পারে নাই। এখন তোর মার কাছে তো কেউ নাই, কে কাদের মতো কাদের না, 10 জন বাবার মতো সে বলেছে দাড়ি কেটে, তাও শালা ধরা খাওয়া গেছে। কি ভাই খারাপ লাগতেছে? বাংলাদেশের উপরে বিএনপি আর জামাতের উপরে সে নির্যাতন চালাইছিল, আর বেশিরভাগ বুলডোজার চালাইছিল বাংলাদেশের আলেম ওলামার উপরে। আপনারা বলেন একটা আলেম ওলামা দাড়ি কেটে পালাইছে? ওনারাই বলছে খেলা হবে, খেলা হবে। পাবলিক খেলবার জন্য তোর শুনে শুনে খেলার জন্য তখন রেডি, তাকাতে যে পেলো আর মাঠে নাই, কি পলাইছে বলাইছে, দাড়ি কেটে বলাইছে। আবার কি করবে না, এখানে কি বক্স বাজাবে নাকি? লাইট হয় নেই, কে দেখা যাচ্ছে না? না না, বক্তাইছি আমি কালো। শোনেন একটা কথা বলি, কিছুদিন আগে আমি একটা সাদা একটা কোটি কিনছিলাম, কোটি সাদা একটা, শোনেন কোটি কিনছিলাম তো, ওই কোটিটা একটু সাদা সাদা তো, তেন ওরা আমি তো অত বুঝি না, ওরা ফোকাস ফেস আনতে পারে না, খালি ওরা খালি কানাঘুষো করে। তো একটা ছেলে আমাকে বলেই ফেললো যে হুজুর এইটা গায়ে দেওয়া বাদ দেন, তুমি এত টাকা দিয়ে আনলাম, 2800 টাকা দিয়ে কিনছি শখ করিয়ে, আর তুমি এই দেখে না, কয়েক হুজুর রাগ তো করিবেন না। আমি তো পাম দিলাম, ও তো বোঝে না, ওর তো দোষ নাই, ও তো ক্যামেরাম্যান, ওর মালিক বলছে তুমি কি হয়েছে, কয় হুজুর এইটা গায়ে দিলি আপনার ফেস আনা যায় না। কম কে, আপনি এত কালার কালা, বিশ্বাস করেন ভাই আমার এই জায়গা লাগিয়ে গেছে, এতই খারাপ লাগলো। মনটা ছোট করে বাড়ির যে আয়নার কাছে দাঁড়াই, ওর মনটন ভাঙেই গেল। আল্লাহ তুমি কালা বানাচ্ছ, তো এত কালা মানছে বানায়, হ্যাঁ তা ওদের ফুটনের জন্য আবার এই দিয়ে কিনছি, আর সাদা তো আমি গায়ে দিই না। তো ভাই
আমি জানি আপনারা কালা কোয়া করবেন কি, এ বলতে বলতে কয়টা পড়ে গেছে ভিতরে শুনতে শুনতে। আল্লাহ বানাইছে, এখন আমি কি করব? তখন আমাকে কিছু গোছেন, তা আমি তো অগ্নি গোছি না। একজন করলে ফেরান লাভ লিয়েছেন গা।